নাম্বার 3, ওয়া কতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, সেই নফসকে, সেই ব্যক্তিকে হত্যা করা যাকে হত্যা করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছেন। সেই ব্যক্তিকে হত্যা করা যাকে হত্যা করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছেন, তা থেকে তোমরা বেঁচে থাকো। ইল্লা বিল হক, তবে হকের সাথে, ন্যায় সঙ্গত ভাবে যদি হত্যা করেন তখন জায়েজ রয়েছে। কি বুঝলেন? বুঝতে পারলেন? কোথায় বুঝতে পারলেন? আমি তো নিজেই বুঝতে পারিনি এখন পর্যন্ত। আপনি কি বুঝলেন? এটা বোঝার জন্য আরেকটি হাদিস আপনাদের সামনে রাখতে হবে। সহিহ বুখারীর 6878 এবং সহিহ মুসলিমের 1676 নম্বর হাদিস। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু দামু রি'ইন মুসলিমিন, এমন কোন মুসলিমকে হত্যা করা জায়েজ নয়, হালাল নয়, বৈধ নয়। ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যেই ব্যক্তি সাক্ষ্য দেয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই, ওয়া আন্নী রাসূলুল্লাহ, এবং আমি হচ্ছি আল্লাহর রাসূল, এটা যেই ব্যক্তি সাক্ষ্য দিবে, এটা যেই ব্যক্তি সাক্ষ্য দিবে, তাকে হত্যা করা জায়েজ নয়, তাকে মার্ডার করা জায়েজ নয়, তার রক্ত প্রবাহিত করা হালাল নয়, হারাম। তবে ইল্লা বিইহদা সালাস, তিনটি অপরাধের মধ্যে, ভালো করে শুনবেন, তিনটি অপরাধের মধ্যে কোন একটি অপরাধ যদি কোন মুসলিম ব্যক্তি করে ফেলে তাহলে তাকে হত্যা করতে হবে, তখন তার রক্ত জায়েজ হয়ে যাবে। তাকে হত্যা করা, মার্ডার করা জায়েজ হয়ে যাবে যদি তিনটি অপরাধের মধ্যে কোন একটি অপরাধ করে ফেলে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাইয়্যিবুজ জানি, নাম্বার 1, বিবাহিত ব্যভিচারী। বিয়ে করার পর পুরুষ নারী যদি জেনায় লিপ্ত হয়, স্বামী থাকার পরেও যদি স্ত্রী জেনায় লিপ্ত হয়, স্ত্রী থাকার পরেও কোন পুরুষ যদি জেনায় লিপ্ত হয়, তাহলে তাকে খুন করতে হবে, তাকে মেরে ফেলতে হবে, তাকে রজম করতে হবে, পাথর মেরে মেরে, যদি ইসলামী রাষ্ট্র হয় তো তখন তাকে খুন করা জায়েজ রয়েছে। নাম্বার 2, ওয়ান নাফসু বিন নাফসি, জানের বিনিময়ে জান, প্রাণের বিনিময়ে প্রাণ। আপনাকে কেউ হত্যা করেছে, আপনি উল্টা তাকে হত্যা করতে পারবেন, তখন জায়েজ রয়েছে। কিসাসকে বদলে কিসাস, হত্যার বদলে হত্যা আপনি করতে পারবেন, তখন জায়েজ রয়েছে, হালাল রয়েছে। আর নাম্বার 3, ওয়াত্তারিকু লিদিনিহি, নিজের দিন ধর্মকে পরিত্যাগকারী, আল মুফারিকু লিল জামাআহ, মুসলিমদের জামাত থেকে পৃথক হয়ে যাওয়া। নিজের দিন ধর্ম ইসলামকে পরিত্যাগ করে মুসলিমদের জামাত থেকে যারা আলাদা হয়ে যায়, অর্থাৎ যারা মুরতাদ হয়ে যায়, ইসলাম থেকে বের হয়ে যায়, অন্য ধর্ম গ্রহণ করে নেয়, তাকে খুন করতে হবে, তাকে মেরে ফেলতে হবে। দুনিয়াতে বেঁচে থাকার তার কোনো অধিকার নেই, তখন তাকে মেরে ফেলতে হবে। যদি ইসলামী রাষ্ট্র হয় আপনি মেরে ফেলতে পারবেন না। এই তিনটি অপরাধের মধ্যে কোন একটি অপরাধ যদি কোন মুসলিম ব্যক্তি করে ফেলে তখন তাকে হত্যা করা জায়েজ হবে। আর মনে রাখবেন, এই তিনটি অপরাধ ব্যতীত একজন মুসলিম ব্যক্তি যত বড় পাপী হোক না কেন, যতই গুনাহগার হোক না কেন, যত বড় পাপ করুক না কেন, যত অন্যায় ভুল করুক না কেন, আপনি তাকে রাগের মাথায়, হিংসা বিদ্বেষের কারণে তাকে খুন করবেন, মেরে ফেলবেন, জায়েজ নয়। আজ দেখুন, রাগের মাথায় বাপ ছেলেকে মেরে ফেলছে, ছেলে বাপকে মেরে ফেলছে, রাগের মাথায় অনেক স্বামী নিজের স্ত্রীকে মেরে ফেলছে। কত খুন করছে আপনারা দেখতে পাচ্ছেন, যে রাগের মাথায় নিজের প্রেমিকাকে হত্যা করছে। কত আপনারা খবর শুনছেন, শুনবেন ইনশাআল্লাহ। তো রাগের মাথায় খুন করছে, যার কারণে দুনিয়াও বরবাদ করে দিয়েছে, আখিরাতও বরবাদ করেছে। রাগের মাথায় কাউকে যদি খুন করেন, অপরাধ করেন, এই ধরনের কাউকে হত্যা করেন, মনে রাখবেন দুনিয়াতে তো আপনি পার পাবেন না, সারা জীবন আপনাকে জেল খাটতে হবে। আর দ্বিতীয়ত আখিরাতেও আপনি পার পাবেন না, সারা জীবন আপনাকে কি করতে হবে? চিরস্থায়ী জাহান্নামে জেল খাটতে হবে, জাহান্নামে শাস্তি ভোগ করতে হবে। দুনিয়াতেও জেল খাটতে হবে, জাহান্নামেও জেল খাটতে হবে আপনাকে। কোনো ব্যক্তিকে, কোনো নিষ্পাপ মানুষকে হত্যা করা যাবে না। এটা কত বড় অপরাধ জানেন? একজন নিষ্পাপ কোনো মানুষকে যদি আপনি বিনা কারণে শরীয়তের হুজুর ব্যতীত যদি আপনি হত্যা করেন, এটা কত বড় অপরাধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার 32 নম্বর আয়াতে বলছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন, যেই ব্যক্তি প্রাণের বিনিময়ে প্রাণ ব্যতীত কোন নিষ্পাপ মানুষকে মেরে ফেললো, হত্যা করলো, আও ফাসাদিন ফিল আরদ, অথবা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করলো, ফাকান্নামা কাতালান নাস জামিআ,
গোয়াকে সেই ব্যক্তি তাম পৃথিবীর মানুষকে মেরে ফেলল। আল্লাহু আকবার। পৃথিবীর সমস্ত মানুষকে মেরে ফেলা, হত্যা করা যত বড় অপরাধ, একজন নিষ্পাপ মানুষকে মেরে ফেলা, হত্যা করা তত বড় অপরাধ। সূরা নিসার 93 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া মান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান, যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোন মুমিনকে হত্যা করবে, ভালো করে শুনবেন, যেই ব্যক্তি কোন মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে, ফাজাযাউহু জাহান্নাম, তার শাস্তি হচ্ছে জাহান্নাম, তার শাস্তি হচ্ছে জাহান্নাম, খালিদান ফিহা, সেখানে সে চিরস্থায়ী চিরকাল থাকবে। ওয়া গাযিবাল্লাহু আলাইহি, এবং তার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসন্তুষ্ট হবেন, রাগান্বিত হবেন। ওয়া লানাহু, এবং তাকে লানত করবেন, তাকে রহমত থেকে বিতাড়িত করবেন। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, এবং তার জন্য মহা শাস্তি প্রস্তুত করে রেখেছেন। এটা কোন নিষ্পাপ মানুষকে হত্যা করার অপরাধ, ভয়াবহতা। অনুরূপ ভাবে সহিহ বুখারীর 6533, 6864 এবং সহিহ মুসলিমের 1678 নম্বর হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউকযা বাইনান নাস ইয়াউমাল কিয়ামাতি ফিদ দিমা, কিয়ামতের দিন সর্বপ্রথম যে বিষয় সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফয়সালা করবেন, হিসাব নেবেন, সেটি হচ্ছে ফিদ দিমা, রক্ত সম্পর্কে, খুন সম্পর্কে হিসাব করবেন। যে বলো তুমি তাকে কেন খুন করেছো, কেন তুমি তাকে মার্ডার করেছো, কি অপরাধ ছিল তার, হিসাব নেবেন। তখন আপনি কি হিসাব দিবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কি হিসাব দিবেন? দুনিয়াতে তো আপনার হিসাব চলবে না, সারা জীবন আপনি জেল খাটবেন। আর জাহান্নামে, সেখানে আপনাকে সারা জীবন চিরস্থায়ী জেল খাটতে হবে, জাহান্নামে শাস্তি ভোগ করতে হবে। তো খুন করা এটা অপরাধ, ভয়াবহ সমান্ত হয় না। কাউকে যদি কোনো নিষ্পাপ মানুষকে যদি খুন করেন, মনে রাখবেন কিয়ামতের দিন সর্বপ্রথম এই খুন সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাব নেবেন। এখানে একটি আপনাদের প্রশ্ন হতে পারে, জারির মুল্লা সাহেব, এতদিন পর্যন্ত আপনার মুখে শুনে আসলাম যে কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাব নেবেন, এখন আপনি সহিহ বুখারীর হাদিস শোনাচ্ছেন যে সর্বপ্রথম রক্ত সম্পর্কে হিসাব নেবেন। দ্বিমত হয়ে গেল না? তো মনে রাখবেন, হুকুকুল্লাহ, আল্লাহর যে হকগুলো রয়েছে, আল্লাহর যে হকগুলো রয়েছে, সেই হকের মধ্যে, হুকুকুল্লাহর মধ্যে সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজ সম্পর্কে হিসাব নেবেন। নামাজ সম্পর্কে হিসাব নেবেন, আউয়ালু মা ইউহাসাবু বিহি আল-আবদু ইয়াওমাল কিয়ামাহ, কোনো সন্দেহ নেই, সর্বপ্রথম বলবেন তুমি নামাজ পড়েছো পড়নি। আর হুকুকুল ইবাদ, বান্দার যেগুলো হক রয়েছে, বান্দার একে অপরের যেগুলো হক রয়েছে, সেই হকের মধ্যে সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুন সম্পর্কে হিসাব করবেন, হিসাব নেবেন, ফয়সালা করবেন যে তুমি তাকে কেন খুন করেছো।